প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য কোনো রেসিপি আপনাদের শেয়ার করতে পারিনি। তাই আবার আজকে রেসিপি নিয়ে চলে এলাম লাউ ছিচকি। তো লাউটা একদমই কচি ছিল, আর এই লাউটাকে দেখুন ঠিক এরকম সরু সরু পাতলা করে কেটে নিয়েছি, কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে আসলে এখানে ফোড়নে দেব কালো জিরা, গোটা জিরা আর কয়েকটা শুকনো লঙ্কা ঠিক এভাবে ছিঁড়ে দিয়ে দেবো। দিয়ে এবার নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেব। তা ফোড়নটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঠিক এই সময়তে কেটে রাখা লাউগুলির মধ্যে দিয়ে দেবো। তো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো আর পরিমাণ মতো লবণ দেবো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এখানে কিছুটা জল দেব, যেহেতু লাউ থেকে জল অনেকটাই বেরোবে, তাই সামান্য একটু জল দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে লাউটা সেদ্ধ হয়ে গেছে, আর এখনও বেশ কিছুটা জল আছে, তাই এইভাবে রেখে দেবো আর ঢাকা দেবো না, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। জলটা শুকিয়ে গিয়ে লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময়তে এখানে চিনি দেব, আর চিনিটা বন্ধুরা অবশ্যই দেবেন, তাহলে মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগবে। এবার চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর চিনি দেওয়ার পরে অনেকটাই জল বেরোবে, তাই আরও কিছুক্ষণ রেখে দেবো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ বাদে ফিরে এলাম, দেখুন একদম শুকনো শুকনো হয়েছে। এবার একটু নাড়াচাড়া করে এটাকে অফ করে নামিয়ে নেব। তো এইভাবে করে বানিয়ে দেখবেন বন্ধুরা, ডিনারে রুটির সঙ্গে খেতে দারুণ লাগে, আর রুটি পরোটা লুচির সঙ্গেও খেতে ভালো লাগে। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি আপনাদের পাশে থাকবো, আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।